হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। আমরা যে টপিক ওয়াইজ মক রিভিশন দিচ্ছি, আজকে তার পঞ্চম পর্ব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কি ওশিনোগ্রাফি দেখে ফেলেছি, জিও টেকটনিক দেখে ফেলেছি, জিও মরফোলজি রিভিশন দিয়ে ফেলেছি, আজকে ক্লাইমেটোলজি রিভিশন দিয়ে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব জীব ভূগোল নিয়ে। চলো বেশি সময় নষ্ট করবো না, আমরা রিভিশন গুলো এক এক করে দিয়ে ফেলি। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠদেশে কি অবস্থিত? পৃথিবীর পৃষ্ঠদেশে কি অবস্থিত? সঠিক উত্তর শিলামণ্ডল, বাকিগুলো তো নয়। শিলামণ্ডলের আবরণের নাম কি? তাহলে শিলামণ্ডলের যে আবরণ তাকে আমরা কি বলবো? তাকে বলবো ভূত্বক। শিলামণ্ডলের নিচের স্তরটির নাম কি? সঠিক উত্তর হবে গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল আছে তো। তারপরে পৃথিবী পৃষ্ঠের সব থেকে নিচের স্তরটির নাম কি? তোমরা জেনে এসছো জিওটেকটনিক থেকে, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। মৃত্তিকার উৎপত্তির ক্ষেত্রে প্রধান দুটি প্রক্রিয়া কি? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আবহবিকার ও পরিলেখ গঠন। তাই না? আবহবিকার তো হতেই হবে, নাহলে মৃত্তিকা কি করে উঠবে? মৃত্তিকা পরিলেখের কটি স্তর? সঠিক উত্তর হবে 5টি। ঠিক আছে, ও, এ, বি, সি, আর তারপর কখনো কখনো ডি দেখা যায়। তো মৃত্তিকা পরিলেখের কটি স্তর? 5টি স্তর। পৃষ্ঠ স্তরের মাটির গভীরতা কত? সঠিক উত্তর হবে 9 থেকে 10 ইঞ্চি। ভূপৃষ্ঠে অবস্থিত যে শিলার উপরে মাটির সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে জনক শিলা বা আদি শিলা, যাকে আমরা বলি। মাটির এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সকলেই জানি, সঠিক উত্তর হবে সোলাম। কোন প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে হিউমাস সৃষ্টি হয়? সঠিক উত্তর হিউমিফিকেশন। হিউমিফিকেশনের বিপরীত প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর হবে খনিজীকরণ বা মিনারালাইজেশন। ওকে। এলুভিয়েশন এর হার কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে বৃষ্টিপাত ও তাপমাত্রা। এলুভিয়েশন কয় ধরনের? সঠিক উত্তর হবে 3 ধরনের, 3টি এলিভেশন রয়েছে। 14, মৃত্তিকার কোন স্তরে সঞ্চয় কার্য বেশি? সঠিক উত্তর মৃত্তিকার কোন স্তরে সঞ্চয় কার্য বেশি যদি বলা হয় তাহলে হবে অপশন সি, বি স্তরে, এবং এটাকে ইলুভিয়েশন স্তর বলা হয়। মাটির এ ও বি স্তরে কোন অক্সাইড পাওয়া যায়? সঠিক উত্তর হবে সেস্কুই অক্সাইড, যাকে R2O3 বলা হয়। চুনাপাথর যুক্ত অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে চুনাপাথর রয়েছে, তার মানে এটা হবে পেডোক্যাল। মাথায় রাখতে হবে চুনাপাথর থাকলে সেটা জায়গায় সৃষ্টি হবে পেডোক্যাল মৃত্তিকা। মরু ও মরুপ্রায় অঞ্চলে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে সোলাঞ্চাক। সোলাঞ্চাক মৃত্তিকায় লবণের পরিমাণ কত? সঠিক উত্তর 2%। সোলাঞ্চাক মৃত্তিকায় লবণের পরিমাণ হচ্ছে 2%। সোলাঞ্চাক মৃত্তিকায় পিএইচ কত? সঠিক উত্তর হবে 8.5 বা তার বেশি। সোলাঞ্চাক মাটি মানে ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা মানে লবণতার পরিমাণ বেশি হবে, 7 বেশি হবে, সে आंसर হবে 8.5 বা তার বেশি। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হবে ল্যাটেরাইজেশন। কোন মাটিতে ডিউরিক রাস্ট গঠিত হয়? সঠিক উত্তর ল্যাটেরাইট মৃত্তিকায়। এই ল্যাটার এর অর্থ কি? ল্যাটার শব্দের অর্থ কি? সঠিক উত্তর ইট। পর্জল মাটি সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? তো বুঝতে পারছো, সঠিক উত্তর হবে পর্জলাইজেশন। কোন কোন শিলার উপর পর্জল মৃত্তিকা ভালো গঠিত হয়? সঠিক উত্তর হবে গ্রানাইট, বেলে পাথর ও কোয়ার্সাইট।
মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদানগুলি কি? সঠিক উত্তর জীবজগৎ ও জলবায়ু। মৃত্তিকার সবচেয়ে ক্ষুদ্রতম কণা কি? সঠিক উত্তর কাদা। মৃত্তিকার মাঝারি মাপের কণা কি? সঠিক উত্তর হচ্ছে পলি। কাদার পরে আসছে পলি। এই স্তর থেকে বি স্তরে খনিজ দ্রব্যের স্থানান্তর হয় কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হচ্ছে দেখো, এ স্তর থেকে বি স্তরে খনিজ দ্রব্যের স্থানান্তর যেটি হয়, এই স্থানান্তর হচ্ছে তার মানে এলিভেশন, আর যখন সঞ্চয় হবে তখন কি হবে? ইলুভিয়েশন প্রক্রিয়া কাজ করবে। সঞ্চয় মানে ইলু, আর স্থানান্তর হচ্ছে এলু, এটা মাথায় রাখতে হবে। এই স্তর থেকে জলে দ্রবীভূত খনিজ ধৌত হয়ে নিচে স্থানান্তরিত হয় কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হবে কি? ইলুভিয়েশন। আচ্ছা, তোমাদের এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। এখানে দেখো একটু মিসিং বলতে পারো। এই স্তর থেকে বি স্তরে খনিজ দ্রব্য যেটা রয়েছে, খনিজ দ্রব্য স্থানান্তর কিন্তু এই এলুভিয়েশনটাকে ধরা হবে। খনিজ দ্রব্য এলিভেশনটাকে ধরা হবে, কিন্তু এখানে বলা আছে এই স্তর থেকে জলে দ্রবীভূত খনিজ ধৌত হয়ে নিচে স্থানান্তর হচ্ছে, এটা কিন্তু ইলু নয়, এটা হচ্ছে এলু। ঠিক আছে, মাথায় রাখতে হবে, কোন কনফিউজিং ব্যাপার এটা। আবহাওয়া বিকারের ফলে মূল বা আদিশিলা ভেঙে ও বিচ্ছিন্ন হয়ে মূল শিলার উপর পড়ে থাকাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে রেগোলিথ। কোন অঞ্চলে মাটিতে হিউমাসের পরিমাণ কম থাকে? সঠিক উত্তর হচ্ছে মরু অঞ্চলে, কারণ গাছপালা সেরকম থাকে না, তাই হিউমাস থাকে না। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি? এখানে চারটি অপশন আছে, কোথায় সম্পূর্ণ নিয়ন্ত্রকগুলো দেওয়া আছে দেখো। সঠিক উত্তর হবে কি? জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, মূলশিলা ও সময়। CL ইকুয়াল টু ফাংশন অফ CL OR PT। মাটি বিজ্ঞানের কটি শাখা? মাটি বিজ্ঞানের দুটি শাখা। মৃত্তিকার বৈশিষ্ট্যগুলিকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? সঠিক উত্তর হবে ভৌত ও রাসায়নিক। দুটি। আকৃতি অনুযায়ী মৃত্তিকা কয় প্রকার? সঠিক উত্তর হবে 4 প্রকার। যা আকৃতিতে আছে, প্রিজম আকার আছে, স্তম্ভ আকৃতি আছে, তাই না? সেগুলো হচ্ছে আকৃতি অনুযায়ী মাটির ভাগ। মাটিতে কয় ধরনের রন্ধ্রক থাকে? 2 ধরনের। বেলে মাটির অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভৌতিক শুষ্ক মাটি। কোন মাটির কৈশিক আকর্ষণ বেশি? সঠিক উত্তর কাদা মাটি, কারণ কাদা মাটি জল ধরে বেশি রাখতে পারে। কোন মাটিতে অধিক লবণের উপস্থিতির ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়? এটা হবে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুমণ্ডলে বায়ুর চলাচলকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকার এরেশন। মৃত্তিকার বায়ু চলনের প্রক্রিয়াগুলি কি? তো এটাকে বলা হয় ম্যাস ফ্লো ডিফিউশন। বায়ু চলনের প্রক্রিয়া হচ্ছে ম্যাস ফ্লো ডিফিউশন। মৃত্তিকার বায়ুতে কোন কোন গ্যাস বায়ুমণ্ডল অপেক্ষা বেশি থাকে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। বায়ুমণ্ডলের চাইতেও কিন্তু মৃত্তিকায় বেশি থাকে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। কোন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডল অপেক্ষা মৃত্তিকার বায়ুতে কম? সঠিক উত্তর হবে অক্সিজেন। পরিমাণ বায়ুমণ্ডলের অপেক্ষা মৃত্তিকার বায়ুতে কম হচ্ছে অক্সিজেন। মাটির দ্রবণে কোন কোন আয়ন থাকে? মাটির দ্রবণে কোন কোন আয়ন থাকে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস, H প্লাস OH মাইনাস। মাটির অম্লত্ব ও ক্ষারকীয়ত্বকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? সঠিক উত্তর pH। মাটিতে pH এর মান কত হলে মাটি অধিক আম্লিক হয়? সঠিক উত্তর 5.5 বা তার নিচে। pH এর মান 8.4 এর বেশি হলে কাদাকণা পৃষ্ঠে কি কি যৌগ দেখা যায়?
সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম। ক্ষারকীয়তা বেশি মানে লবণতা বেশি, আর এগুলো হচ্ছে লবণতার প্রথম উৎস পটাশিয়াম সোডিয়াম। বোঝা গেল? কোন মাটিতে পিএইচ এর মান কত হলে তা শস্য উৎপাদনের উপযোগী? সঠিক উত্তর হবে 6 থেকে 7.5। মাটি অধিক আম্লিক হলে কাদাকণা পৃষ্ঠে কি কি যৌগ থাকে না? মাটি অধিক আম্লিক হলে কাদাকণা পৃষ্ঠে কি কি যৌগ থাকে না? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এগুলো কিন্তু নিচের দিকে স্থানান্তরিত হয়ে যায়, পৃষ্ঠে কিন্তু আর এগুলো পাওয়া যায় না। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত? সঠিক উত্তর 45%। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত? সঠিক উত্তর 5%। মাটিতে জলের পরিমাণ কত? সঠিক উত্তর 25%। মাটিতে বায়ুর পরিমাণ কত? সঠিক উত্তর হবে 25%। কোন স্তরের মাটির রং সর্বাধিক গাঢ়? সঠিক উত্তর হবে বি স্তর, কারণ এখানেই এ স্তর থেকে সমস্ত ধরনের খনিজ স্থানান্তরিত হয়ে বি স্তরে জমা হয়, তাই বি স্তরে মাটির রং হচ্ছে গাঢ়। মৃত্তিকার সি স্তরে কি উপাদান থাকে? এটা হবে ওয়েদার্ড প্যারেন্ট রক পার্টিকেলস। আবহবিকার প্রাপ্ত সেই আদি শিলা হচ্ছে মৃত্তিকার সি স্তরে থাকে। মৃত্তিকার ডি স্তরে কি উপাদান থাকে? সঠিক উত্তর হচ্ছে প্যারেন্ট রক বা আদি শিলা। মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যগুলি কি কি? সঠিক উত্তর কি? সছিদ্রতা, তাপমাত্রা, ঘনত্ব এবং রং, এগুলো হচ্ছে মৃত্তিকার ভৌত ধর্ম। মৃত্তিকার দ্রবণে অনুখাদ্যগুলি দ্রবণের ক্ষেত্রে কোন গ্যাস সাহায্য করে? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস মাটির ব্যাকটেরিয়ার সাহায্যে মাটিকে স্থিরীকৃত করতে সাহায্য করে? সঠিক উত্তর নাইট্রোজেন। লাভা থেকে কোন মাটি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে রেগুর মাটি। রেগুর হচ্ছে কৃষ্ণ মাটি, আর লাভা থেকে কৃষ্ণ মাটি তৈরি হয়। ল্যাটেরাইট কয় প্রকার? 2 প্রকার। সেস্কুই অক্সাইড কিসের মিশ্রণে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং লৌহ অক্সাইড বা ফেরিক অক্সাইড। মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে দ্রবণে অম্লত্ব, ক্ষারত্ব, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা হচ্ছে মৃত্তিকার রাসায়নিক ধর্ম। মাটির বর্গের কথা কে প্রথম উল্লেখ করেন? সঠিক উত্তর হচ্ছে মারবার্ট। তাহলে বর্গের কথা মারবার্ট উল্লেখ করেছিলেন, মাথায় রাখতে হবে। মৃত্তিকা সৃষ্টির পরোক্ষ উপাদানগুলি কি? সঠিক উত্তর হচ্ছে ভূপ্রকৃতি, মূল শিলা ও সময়। বাকি জীবমণ্ডল, জলবায়ু, এগুলো হচ্ছে মৃত্তিকার কি প্রত্যক্ষ উপাদান বা সক্রিয় উপাদান। কোন অঞ্চলে বিয়োজনের হার কম? সঠিক উত্তর নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে, কারণ এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম, তাপমাত্রাও কম, তাই এখানে বিয়োজনের হার কম। তাহলে বিয়োজনের হার বেশি কোথায় হবে? বিয়োজনের হার বেশি হবে ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে, সেখানে বৃষ্টিপাত এবং তাপমাত্রা উভয়ই বেশি। 67 চুনাপাথর থেকে উৎপন্ন মৃত্তিকাকে কি বলে? সঠিক উত্তর হবে রেনজিনা মৃত্তিকা। লোহা সমৃদ্ধ শিলার উপর কোন মৃত্তিকা সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। কোয়ার্টজ বেশি থাকলে মৃত্তিকার রং কেমন হয়? সঠিক উত্তর হবে ধূসর। পেড কি? সঠিক উত্তর মৃত্তিকা গঠনের একটি একক হচ্ছে পেড। পেডন কি ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ। পেডন শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে মাঠ বা ফিল্ড। পেডন শব্দ অর্থ মাঠ বা ফিল্ড। অনেকগুলি মাটির পেডন একসঙ্গে দলবদ্ধভাবে অবস্থান করলে তাদের কি বলে?
সঠিক উত্তর হবে পলিপেডন। পেডনের আকৃতি কেমন? সঠিক উত্তর হবে স্তম্ভের মতো। একের অধিক পলিপেডন মিলিত হয়ে কি গঠিত হয়? একের অধিক যদি পলিপেডন থাকে তাহলে কি গঠিত হবে? সঠিক উত্তর হবে সয়েল সিরিজ। অধিক পলিপেডন মিলে সয়েল সিরিজ গঠিত হবে। ভূপৃষ্ঠ থেকে পরিলেখের প্রথম স্তরটি ত্রিমাত্রিক রূপকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে এপিপেডন। মোটা বালুকণার ব্যাস কত? সঠিক উত্তর 0.2 থেকে 2 মিলিমিটার। মিহি বালুকণার ব্যাস কত? সঠিক উত্তর 0.02 থেকে 0.2 মিলিমিটার। পলিকণার ব্যাস কত? সঠিক উত্তর 0.002 থেকে 0.02 মিলিমিটার। মৃত্তিকার গ্রথন ভিত্তিক পদ্ধতি কোনটি? এখানে অপশন আছে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি দেখতে পাচ্ছি, আরো তিনটি অপশন আছে তোমার। অনুভব পদ্ধতি, অনুভব পদ্ধতি তো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, সার্ভে পদ্ধতি ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অনুভব পদ্ধতি ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। মাটিতে কোন আয়ন বেশি থাকলে মাটির কণাগুলি ভালোভাবে যুক্ত থাকে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও ক্যালসিয়াম। সাধারণভাবে মাটি যে পরিমাণ জল ধরে রাখে তাকে কি বলে? সেটা হচ্ছে মাটির আর্দ্রতা তুল্যাঙ্ক। কোন অঞ্চলে মাটির পিএইচ বেশি হয়? সঠিক উত্তর হবে মরু অঞ্চলে, কারণ এখানে এত উষ্ণতা থাকে যে ভূগর্ভের যে লবণগুলো রয়েছে সেগুলো কিন্তু বাষ্পীভবনের জন্য ভূপৃষ্ঠের উপরে চলে আসে, সেই জন্য এটা মরু অঞ্চলে পিএইচ বেশি থাকে। লবণতার পরিমাণ বেশি বলো, আর লবণতা বেশি বললে খাদ্য বেশি হবে, পিএইচও বেশি হবে। মাটিতে কি মেশালে মাটির পিএইচ বেড়ে যায়? মাটিতে কি মেশালে মাটিতে পিএইচ বেড়ে যায়? এখানে সঠিক উত্তর হবে চুন। তবে জিপসামও কখনো কখনো হয়, তো এটা দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলা হয় তাহলে চুন, তবে চুন যদি অপশন না থাকে তাহলে অবশ্যই কি হবে আমাদের আনসার? জিপসাম। মাটিতে কি পদ্ধতির মাধ্যমে রস সংরক্ষিত হয়? সঠিক উত্তর হবে জৈব মালচিং। ক্যাটেনা কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে শৃঙ্খল। এবার বলছে প্রশ্ন, ক্যাটেনা কি? সঠিক উত্তর মাটির ভূপ্রাকৃতিক বিন্যাসকে ক্যাটেনা বলা হয়। কে সর্বপ্রথম ল্যাটেরাইট মাটির নামকরণ করেন? সঠিক উত্তর হচ্ছে বিউক্যানন বা বুকানন। ভূমিক্ষয় প্রধানত কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। ভূমিক্ষয় 2 প্রকার। তবে এর সাব বিভাগ আছে, আমরা দেখতে পাবো কখনো চাদর প্রবাহ হয়, কখনো গালিক্ষয় হয়, কখনো নালিক্ষয় হয়, কখনো র্যাভাইন ক্ষয় হয়। মৃত্তিকার ক্ষয় কিসের মাধ্যমে হয়? সঠিক উত্তর জলের মাধ্যমে, বায়ুর মাধ্যমে এবং হিমবাহের মাধ্যমে, তিনটে মাধ্যমে কিন্তু মৃত্তিকার ক্ষয় হয়। বৃষ্টির মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে কি বলে? সঠিক উত্তর চাদর রূপী ক্ষয়। ছোট ছোট নালীর মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে কি বলে? সঠিক উত্তর জলনালিকা ক্ষয়। ডাফ বা মাল কাকে বলে? সঠিক উত্তর কাকে বলে বলতে কোথায় দেখা যায়, তো এই ডাফ এবং মাল দেখা যায় পর্জল মৃত্তিকায় দেখা যায়। যেখানে আমরা সরলবর্গীয় অরণ্য দেখতে পাবো সেখানেই আমাদের ডাফ বা মাল থাকবে। গভীর ও চওড়া নালীর মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে কি বলে? গভীর ও চওড়া নালী হয়ে যাবে আমাদের র্যাভাইন ক্ষয়। হিউমাস ও লোহার অক্সাইড কাদা কণার সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? সঠিক উত্তর হবে অরস্টিন। তাহলে হিউমাস লোহার অক্সাইডের সঙ্গে কাদা কণা যুক্ত হয়ে গেলে অরস্টিন গঠিত হবে। খাড়া পাড়যুক্ত খাদকে কি বলে?
র্যাভাইন। মৃত্তিকা ক্ষয়ের কারণ কি? দেখো চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে বৃষ্টিপাত, মাটির ধর্ম, ভূমির ঢাল। বৃষ্টিপাত বেশি হয়ে গেলে কি হয়? উপরের স্তর ধুয়ে চলে যায়। মাটির ধর্ম তাই গ্রথন গঠন দেখতে হবে সেটা কি ধরনের অনুপাতে রয়েছে। ভূমির ঢাল বেশি হলে মৃত্তিকা ক্ষয় বেশি হয়। তো মূল নিয়ন্ত্রক হচ্ছে বৃষ্টিপাত, মাটির ধর্ম, ভূমির ঢাল। নেক্সট, হাইড্রোফনিক্স হলো কি ধরনের উদ্ভিদ? এটা হচ্ছে মাটিহীন অবস্থায় উদ্ভিদ জন্মানো হচ্ছে হাইড্রোফনিক্স। এই ধরনের উদ্ভিদ কিন্তু এখন বাড়িকে সাজানোর জন্য অনেকে কিন্তু এই ধরনের উদ্ভিদ কিন্তু বাড়িতে লাগায় টবের সাহায্যে, যেখানে শুধুমাত্র জলের সাহায্যেই এই উদ্ভিদগুলো কি হয়? চাষ করা হয়। মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে কি কি পদার্থ ক্ষয়ীভূত হয়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, লোহা, মলিবডেনাম, বোরন এবং জিঙ্ক। এইসব পদার্থগুলো কিন্তু ক্ষয়ে নিচে স্থানিত হয় বা ক্ষয়ীভূত হয়ে যায়। চার অনুযায়ী মৃত্তিকার পিএইচ কত? সঠিক উত্তর 7 থেকে 8.2। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলিকে কি কি ভাগে বিভক্ত করা যায়? সঠিক উত্তর হচ্ছে জৈব এবং যান্ত্রিক। একই জমিতে বিভিন্ন শস্য পরপর চাষ করাকে কি বলে? সঠিক উত্তর হবে শস্যাবর্তন। কালো মৃত্তিকার অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে কালো মৃত্তিকাকে বলা হয় ব্ল্যাক অ্যালকালি, আবার কিন্তু রেগুরও বলা হয়। তো এখানে কনফিউজিং অপশন দেওয়া রয়েছে, তবে কালো মৃত্তিকা কিন্তু ব্ল্যাক অ্যালকালিও হয়, যেটা কিন্তু লবণাক্ত মানে ক্ষারের পরিমাণটা বেশি। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা বাকি রেখে আমরা পরবর্তী এই কোশ্চেন এগিয়ে যাই। ল্যাটেরাইট মৃত্তিকার পিএইচ কত? সঠিক উত্তর 5.5 থেকে 6.5। শস্যের খড়, শিকড় প্রভৃতি অংশগুলি মৃত্তিকার উপর আবরণ সৃষ্টি করলে তাকে কি বলে? এটাকে বলা হয় মালচিং। পন্ডাস কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ওজন। পলিপেডন বা সয়েল সিরিজ এককগুলি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে মানচিত্রায়ন। মৃত্তিকার AOO স্তর বা A00 স্তর কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর হবে বনাঞ্চলে, মাটিতে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে। এই স্তরে শুধুমাত্র শুকনো যেসব মানে পাতা বলো যাই বলো সদ্য পতিত হয়েছে সেই স্তরটা হচ্ছে AOO বা A00 স্তর। সর্বপ্রকার জীবকে একত্রে কি বলে? সঠিক উত্তর হবে বায়োটা। বায়োটা পৃথিবীর যেসব অঞ্চলে বসবাস করে সেই সব অঞ্চলকে একত্রে কি বলে? সঠিক উত্তর হচ্ছে জীবমণ্ডল। বায়োস কি ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে গ্রিক। বায়োস কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে জীবন। কোন কোন উপাদান নিয়ে জীবমণ্ডল গঠিত? সঠিক উত্তর বাড়ি, অশ্ব এবং বায়ু। অর্থাৎ বাড়িমণ্ডল মানে জল, অশ্বমণ্ডল মানে শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল, এই তিনটা নিয়ে কিন্তু জীবমণ্ডল গঠিত হয়। জীব জগতের প্রাণ ধারণের জন্য কি প্রয়োজন? সঠিক উত্তর চারটে অপশন দেওয়া ছিল, এখানে সঠিক উত্তর হবে প্রোটোপ্লাজম। জীবমণ্ডলে জীববৈচিত্র্যের বিভাগগুলি কি কি? সঠিক উত্তর হবে ফাঙ্গি, মোনেরা, অ্যানিমালিয়া, প্রোটিস্টা এবং প্ল্যান্টি। বর্তমান পৃথিবীতে বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা কত? সঠিক উত্তর হবে 18,52,000। প্রাণী প্রজাতি হচ্ছে 18,52,000। জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে বায়োম। কোন পৃথিবীর কোন নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে জীবভর বা বায়োমাস।
যেসব জীব জলাশয়ের তলদেশে বাস করে তাদের কি বলে? সঠিক উত্তর হবে বেন্থস। জলমণ্ডলে যেসব প্রাণী ইচ্ছে মতো সাঁতার কাটতে পারে তাদের কি বলে? সঠিক উত্তর হবে নেকটন। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটি পরিবেশগত অঞ্চলের উদ্ভিদ সমূহকে কি বলে? সঠিক উত্তর ফ্লোরা। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটি পরিবেশগত অঞ্চলে প্রাণী সম্প্রদায়কে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ফনা। জীবগোষ্ঠী, জীব জনসংখ্যা প্রভৃতি ক্রমান্বয়িক শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ের সংগঠন কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি জীবমণ্ডল। বাস্তু সংস্থানের মূল কার্যকারী একক কি? ইকোসিস্টেম। কোন নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচ্য বিষয়কে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ওয়াটো ইকোলজি। কোন নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর ইকোলজি সম্পর্কিত আলোচ্য বিষয়কে কি বলে? সিন ইকোলজি। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর পরিলক্ষিত জীবগোষ্ঠীকে কি বলে? সঠিক উত্তর হবে ইকোটন। বাস্তুতন্ত্র কি, মানে কি ধরনের প্রক্রিয়া বাস্তুতন্ত্র? বাস্তুতন্ত্র হচ্ছে মুক্ত প্রণালী। বাস্তুতন্ত্র শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার কে করেন? সঠিক উত্তর হবে এজি টানসলে। আর্নেস্ট হেকেল শব্দটি ব্যবহার করেছিল বাস্তুবিদ্যা বা ইকোলজি, আর টানসলে হচ্ছে বাস্তুতন্ত্র। সমগ্র সজীব বস্তু ও পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর বাস্তুতন্ত্র বলা হয়। কেমোসিনথেটিক জীবাণু কি প্রক্রিয়ায় সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে কেমোসিনথেসিস। যেসব খাদক প্রাণী লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে? তৃণভোজী খাদক। যেসব খাদক উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তু খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে? সঠিক উত্তর হচ্ছে পরভোজী। পরভোজী জীবের ভাগগুলি কি কি? সঠিক উত্তর হবে পরজীবী ও মৃতজীবী। আণুবীক্ষণিক জীবগুলি কি ধরনের? সঠিক উত্তর রাসায়নিক স্বভোজী। তৃণভোজী খাদকদের কি বলে? সঠিক উত্তর প্রথম শ্রেণীর খাদক। মাংসাশী প্রাণী কোন শ্রেণীর খাদক? সঠিক উত্তর দ্বিতীয় শ্রেণীর খাদক। যেসব ছোট ছোট প্রাণী ডেট্রিটাস পদার্থকে গ্রহণ করে তাদের কি বলে? সঠিক উত্তর হবে ডেট্রিভোর। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর সূর্য। জিপিপি কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে গ্রস প্রাইমারি প্রোডাকশন। এনপিপি কথাটির অর্থ কি? সঠিক উত্তর নেট প্রাইমারি প্রোডাকশন। এনসিপি কথাটির অর্থ কি? সঠিক উত্তর নেট কমিউনিটি প্রোডাকশন। পৃথিবীতে প্রতি বছর কি পরিমাণ সৌরশক্তি আসে? সঠিক উত্তর হবে 12.3 into 10⁻22 কিলো ক্যালোরি। প্রত্যেক ভোগ স্তরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর গৌণ উৎপাদন। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? সঠিক উত্তর জীবমণ্ডল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি কি কি? সঠিক উত্তর হবে শক্তির অর্জন, তারপর ব্যবহার, তারপর স্থানান্তর। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কেমন? সঠিক উত্তর একমুখী। কিসের মাধ্যমে বিভিন্ন প্রাণীস্তরে শক্তি স্থানান্তর হয়? সঠিক উত্তর হবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। পরিবেশের স্থানগত ও সময়গত পরিবর্তনে জীবদেহে যে প্রতিক্রিয়া দেখা যায় তাকে কি বলে?
সঠিক উত্তর অভিযোজন কৌশল। পরিবেশগত পীড়নের ফলে জীবদেহের পরিবর্তন ঘটাকে কি বলে? সঠিক উত্তর ইকোক্লাইন। উদ্ভিদ মৃত্তিকার কোন জলকে কাজে লাগায়? সঠিক উত্তর কৈশিক জল। জলের চাহিদা উদ্ভিদের অনুযায়ী প্রকারগুলি কি কি? সঠিক উত্তর হচ্ছে স্থলজ, মরু এবং মধ্যবর্তী। জলজ উদ্ভিদের প্রকারগুলি কি কি? সঠিক উত্তর নিমজ্জিত, ভাসমান এবং উভয়পত্র উদ্ভিদ। যেসব জলজ উদ্ভিদ জলাশয়ের নিম্নাংশে অবস্থান করে তাদের কি বলে? সঠিক উত্তর নিমজ্জিত জলজ উদ্ভিদ। যেসব উদ্ভিদের মূল জলাশয়ের তলদেশে মৃত্তিকায় প্রথিত থাকে না তাদের কি বলে? সঠিক উত্তর যেসব উদ্ভিদের মূল জলাশয়ের তলদেশে মৃত্তিকায় প্রথিত থাকে না তাদের বলা হয় নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ। যে সমস্ত জলজ উদ্ভিদের পাতাগুলি জলতলের ঊর্ধ্বে ভাসমান থাকে তাদের কি বলে? সঠিক উত্তর ভাসমান জলজ উদ্ভিদ। হাইড্রিলা, আইসোইটিস, পটামজিটন কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর বে নিমজ্জিত মূলী জলজ উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদ জলতলের ঊর্ধ্বে বাধাহীন ভাবে ভেসে থাকে তাদের কি বলে? সঠিক উত্তর হবে স্বাধীনভাবে ভাসমান জলজ উদ্ভিদ। যেসব উদ্ভিদের মূলগুলি তলদেশে প্রথিত থাকে তাদের কি বলে? সঠিক উত্তর প্রথিত মূলী জলজ উদ্ভিদ। যেসব উদ্ভিদ স্থল ও জল উভয় পরিবেশেই বেঁচে থাকতে পারে তাদের কি বলে? সঠিক উত্তর আছে উভয়ত্র উদ্ভিদ। পানি লজ্জাবতী, পানি মরিচ, হোগলা কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর হচ্ছে উভয়ত্র উদ্ভিদ। উদ্ভিদের ভাসমান মূলকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে বায়ব মূল। ভাসমান মূলী উদ্ভিদের কাণ্ডটি কি হিসাবে কাজ করে? সঠিক উত্তর রাইজোম। উভয়ত্র উদ্ভিদে কি কি প্রকার পাতা দেখা যায়? সঠিক উত্তর নিমজ্জিত, ভাসমান এবং বায়ব। নিমজ্জিত উদ্ভিদের পাতাগুলি কেমন হয়? সঠিক উত্তর চকচকে। নিমজ্জিত উদ্ভিদের পাতায় কি থাকে না? সঠিক উত্তর পত্ররন্ধ্র থাকে না। কর্টেক্স কোষে কি থাকায় সালোক সংশ্লেষ হয়? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতায় কি অনুপস্থিত থাকে? সঠিক উত্তর কিউটিকল। ভাসমান উদ্ভিদের পাতায় কি কি সুগঠিত? সঠিক উত্তর জাইলেম ও ফ্লোয়েম। মধ্যবর্তী উদ্ভিদের প্রকারগুলি কি কি? সঠিক উত্তর হবে তৃণ ও কাষ্ঠল মধ্যবর্তী উদ্ভিদ। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 75 সেন্টিমিটার সেখানে কি ধরনের গাছ জন্মায়? সঠিক উত্তর হবে তৃণ ও বিরুৎ। মেরু দেশের ভূমিস্তরে কি ধরনের গাছ দেখা যায়? সঠিক উত্তর হবে মস। মৃত্তিকায় জলের পরিমাণ 60 থেকে 83% হলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তর হবে ঝোপ জঙ্গল। তৃণ, বিরুৎ ও মস জাতীয় উদ্ভিদ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কৃষি ক্ষেত্রে চারণ ভূমি। যেখানে বৃষ্টিপাত বার্ষিক 75 থেকে 150 সেন্টিমিটার সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তর পর্ণমোচী অরণ্য। চিরহরিৎ অরণ্য উদ্ভিদ কোন অঞ্চলে জন্মায়? ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে। বার্ষিক বৃষ্টিপাত যেখানে 180 সেন্টিমিটার সেখানে কি অরণ্য অবস্থিত? সঠিক উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য।
উপক্রান্তীয় অরণ্যের বৃক্ষগুলির উচ্চতা কত? সঠিক উত্তর 30 মিটার। উচ্চ আপেক্ষিক আর্দ্রতায় কি উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তর ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বিশাল কাণ্ডকে ধরে রাখার জন্য কি দেখা যায়? সঠিক উত্তর ঝুড়ি। মূলত্রাণ ও মূলরম কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক উত্তর হবে মূলত্রাণ মূলরম দেখা যায় মধ্যবর্তী উদ্ভিদের ক্ষেত্রে। দুটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর হচ্ছে মস ও লাইকেন বা লিচেন। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের মাটি কি ধরনের? সঠিক উত্তর হিউমাস যুক্ত কালো মৃত্তিকা। প্যালিসেড ও স্পঞ্জিও প্যারেনকাইমা দ্বারা কি গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে মেসোফিল কলা। মরু উদ্ভিদ কি ধরনের? সঠিক উত্তর হবে এখানে তোমাদের খরা পলায়নী হয়, খরা সহিষ্ণু হয়, খরা প্রতিরোধী হয়, সবগুলোই ঠিক। লবণাম্ব উদ্ভিদের প্রকারগুলি কি কি? সঠিক উত্তর জলজ লবণাম্ব, স্থলজ লবণাম্ব এবং বায়ব লবণাম্ব। কাষ্ঠল বৃক্ষের অরণ্যে কি ধরনের হিউমাস থাকে? সঠিক উত্তর হচ্ছে মাল হিউমাস। সরলবর্গীয় অরণ্যে কি ধরনের হিউমাস থাকে? সঠিক উত্তর ডাফ। A0 স্তরটি কি ধরনের স্তর? সঠিক উত্তর আম্লিক, কারণ এখান থেকে সমস্ত পদার্থগুলো কি হয়? স্থানান্তরিত হয়। A1 স্তরটি কত সেমি পুরু? সঠিক উত্তর হবে 15 থেকে 20 সেন্টিমিটার। A1 স্তরটি কি বর্ণের হয়? সঠিক উত্তর বাদামি। A2 স্তরটি কত সেমি পুরু? সঠিক উত্তর 15 থেকে 20 সেন্টিমিটার। নেক্সট, A2 স্তরটি কি বর্ণের হয়? সঠিক উত্তর সাদা। B1 স্তরটি কত সেমি পুরু? সঠিক উত্তর 15 থেকে 25 সেমি। B2 স্তরটি কত সেমি পুরু? সঠিক উত্তর 15 থেকে 20 সেন্টিমিটার। হার্ড ফ্যান কোন মাটিতে দেখা যায়? সঠিক উত্তর হবে পর্জল মাটিতে হার্ড ফ্যান দেখা যায়। পিট ও বক কোন মৃত্তিকায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে পর্জল। গ্লে বা গ্লে স্তরটি কোন মৃত্তিকায় দেখা যায়? সঠিক উত্তর হবে পর্জল। কি ধরনের জলবায়ু অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রাধান্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। যে মাটিতে কাদা ও বালির ভাগ সমান থাকে তাকে কি বলে? সঠিক উত্তর দোআঁশ মাটি। পলি মাটিতে পলিকণার পরিমাণ কত? সঠিক উত্তর 50% বেশি। এঁটেল মাটির ভাগ কোনটি? সঠিক উত্তর বেলে মাটি ও কাদা মাটি। এঁটেল মাটিতে কর্দম কণার পরিমাণ কত? সঠিক উত্তর 35%। দোআঁশ মাটির ভাগগুলি কি কি? সঠিক উত্তর হচ্ছে সূক্ষ্ম বেলে ও অতি সূক্ষ্ম বেলে। প্রিজমের ন্যায় গঠন মৃত্তিকায় পেডের ব্যাস কত হয়? সঠিক উত্তর 15 সেন্টিমিটার। মৃত্তিকার পৃষ্ঠস্তরে অক্সিজেনের পরিমাণ কত? সঠিক উত্তর 18 থেকে 20%। মৃত্তিকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তর 0.1 থেকে 0.5%।
মৃত্তিকায় কৃত্রিম সার ও চুন ব্যবহার করলে মৃত্তিকায় কিসের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। কোন মৃত্তিকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি? সঠিক উত্তর পিট মৃত্তিকায়। বায়ু চলাচল মৃত্তিকার কি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে পিএইচ। মৃত্তিকার পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পেলে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। বিশুদ্ধ জলে H+OH- আয়নের গাঢ়ত্ব কেমন? সঠিক উত্তর পরস্পর সমান। বিশুদ্ধ জলে H+ আয়নের পরিমাণ কত? সঠিক উত্তর 10⁻⁻6 গ্রাম পার লিটার। হাইড্রোজেন সালফেটের সংকেত কি? সঠিক উত্তর H2SO4-। মৃত্তিকার রাসায়নিক শ্রেণীবিভাগ কোনটি? সঠিক উত্তর হবে আম্লিক ও ক্ষারকীয়। মরুদেশীয় মাটির রং কি? সঠিক উত্তর হবে গাঢ় বাদামি। স্টেপ অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর হবে চার্নোজেম। ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর ল্যাটেরাইট। ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্যযুক্ত মৃত্তিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে পেডোক্যাল। USDA অনুযায়ী মৃত্তিকার শ্রেণীবিভাগটি হলো আঞ্চলিক ও বহি আঞ্চলিক। তুন্দ্রা সিরোজেম কি ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা। পাললিক, লিথোসল, রেগোসল কি ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে বহি আঞ্চলিক মৃত্তিকা। বগ গ্লে কি ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে আন্ত আঞ্চলিক মৃত্তিকা। রেঞ্জিনা কি ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হবে আন্ত আঞ্চলিক। সোডিয়াম সমৃদ্ধ মৃত্তিকার স্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে ন্যাট্রিক স্তর। দ্রাব্য লবণ সমৃদ্ধ স্তর কোনটি? স্যালিক। সিলিকা ও অ্যালুমিনিয়াম সিলিকেট গঠিত শক্ত স্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে ডিউরি প্যান। যে মৃত্তিকা সারা বছর মোটামুটি সিক্ত থাকে সেই অঞ্চলে মৃত্তিকাকে কি বলে? ইউডিক মৃত্তিকা। মৃত্তিকা জলধারা সম্পর্ক স্তর কি? সঠিক হচ্ছে অ্যাবডুইক। জটিল যৌগ দ্বারা গঠিত মৃত্তিকার স্তরকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে AN। হাইড্রিক জৈব যৌগের সংকেত কি? সঠিক উত্তর হচ্ছে CnH2n। হাইড্রোজেন ফসফেটের সংকেত কি? যদিও সংকেতের প্রশ্ন খুব কম দেয় পরীক্ষাতে, দেয় না বললেই চলে, তারপরে এগুলো একটু দেখে যেতে হবে। সঠিক উত্তর হবে HPO4⁻²। পিএইচ এর ক্ষমতা বৃদ্ধি পেলে মৃত্তিকার কি বিনিময় ক্ষমতা বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা। মলিবডেনাম উপাদানটি হলো অপ্রধান পুষ্টি মৌল। তৈগ অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর হবে পর্জল মৃত্তিকা দেখা যায়। লৌহ ও অ্যালুমিনিয়াম যুক্ত মৃত্তিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে পেডালফার। চেস্টনাট চার্নোজেম প্রেরি কি ধরনের মৃত্তিকা?
সঠিক উত্তর হবে আঞ্চলিক মৃত্তিকা। সোলোনেজ ও সোলাঞ্চা কি ধরনের মৃত্তিকা? সঠিক উত্তর হচ্ছে আন্ত আঞ্চলিক। হিউমাস সমৃদ্ধ কালো বর্ণের স্তরটিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে মলিক। জিপসাম সমৃদ্ধ স্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে জিপসিক। হিউমাস ও সেস্কুই অক্সাইডের সমৃদ্ধ স্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্পেডিক। কর্দম ও লৌহ অক্সাইড যুক্ত স্তর কি? সঠিক উত্তর হবে অ্যালবিক। যে মৃত্তিকা সারা বছর মোটামুটি শুষ্ক থাকে সেই অঞ্চলের মৃত্তিকাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে এরিডিক। অ্যাকুইক ও এরিডিকের মধ্যবর্তী অঞ্চল কি? সঠিক উত্তর হচ্ছে অ্যাস্টিক। একটি স্তরবিহীন নবীন মৃত্তিকার নাম লেখো। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি এস্টিসল। মৌসুমী ও উপক্রান্তীয় অঞ্চলের হলুদ বর্ণের মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর হবে অ্যান্টিসল। গভীর কৃষ্ণ মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর হবে ভার্টিসল। লোহিত, দোআঁশ ও বালুকাময় মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর হবে আলফিসল। তরাই মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর হবে মলিসল। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 75 সেমি এবং তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কি মৃত্তিকা গড়ে ওঠে? সঠিক উত্তর হবে চারনোজেম। খুব অল্প পরিমাণ দ্রাব্য জৈব যৌগ কোন স্তরে থাকে? সঠিক উত্তর হবে এই স্তরের উপরে। এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে ভারত ও নেপাল। কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম। পবিত্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম। গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। ওরাং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অসম। কুমিরের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক্রোকোডাইলুস প্রসুস। নাতিশীতোষ্ণ চিরসবুজ অঞ্চলকে ক ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 2 ভাগে, উষ্ণ নাতিশীতোষ্ণ এবং শীতল নাতিশীতোষ্ণ। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদ কটি স্তর দেখা যায়? সঠিক উত্তর হবে 5টি স্তর দেখা যায়। মাদাগাস্কার, সাকুলেন্ট কারু, পশ্চিম ঘাট এগুলো কি? সঠিক উত্তর হবে হটস্পট। যে অঞ্চলে মানুষের বসবাস না থাকায় সংকটাপন্ন জীব প্রজাতি বাস করে সেই অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর হটস্পট। জীব বৈচিত্র্যের সংরক্ষণ কয় প্রকার? সঠিক উত্তর হবে 2 প্রকার, একটা ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। কোন নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির সংখ্যাকে কি বলে? সঠিক উত্তর হবে প্রজাতি বৈচিত্র্য। কাকে পক্ষী মহাদেশ বলা হয়? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকাকে। কোথায় গ্লুকোজ উৎপন্ন হয়? সঠিক উত্তর পাতার মেসোফিল কলায়। গ্লুকোজ কি প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? সঠিক উত্তর সালোক সংশ্লেষ। কোন স্তর ইউভি রশ্মিকে প্রতিরোধ করে জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে?
সঠিক উত্তর হবে ওজোন স্তর। মরুশৃগাল, উট, টাট্টু ঘোড়া কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে উষ্ণ মেরুতে। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কি কি? সঠিক উত্তর জীবজাত এবং অজীবজাত। বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর 1972 খ্রিস্টাব্দে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর দেরাদুন। সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেঙ্গালুরুতে। দুই শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখা যায়? সঠিক উত্তর আফ্রিকায়। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অসম। দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। এশিয়াটিক হাতির বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর এলিফ্যাস ম্যাক্সিমাস। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর হবে প্যান্থেরা টাইগ্রিস। পরিবেশ সংরক্ষণ আইন কবে গৃহীত হয়? সঠিক উত্তর হচ্ছে 1986 খ্রিস্টাব্দে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতা। দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? সঠিক উত্তর 1981 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্যের বিভাগগুলি কি কি? সঠিক উত্তর হবে আলফা, বিটা, গামা। সুনামি কথার অর্থ কি? সঠিক উত্তর বন্দর ধ্বংসকারী ঢেউ। গির অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাট। দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাশ্মীর। ভরতপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থান। বিশ্বের বিপুল বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য কোথায় সংরক্ষিত হয়? সঠিক উত্তর হবে রেড ডেটা বুক। নির্দিষ্ট এলাকায় সংরক্ষিত উদ্ভিদের নাম ও সংরক্ষণ পদ্ধতি কোথায় সংরক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ্রিন ডেটা বুক। মেসেঞ্জার পায়রা কোথায় দেখা যায়? সঠিক উত্তর ইউএসএ। ডোডো পাখি কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে মরিশাস। লাব্রাডর হাঁস কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। বন্দিপুর সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। পেরিয়ার সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কেরলে। মধুমালাই সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর তামিলনাড়ুতে। কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। রিভা সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। এবার দেখো বিবৃতি চলে এলাম। মৃত্তিকার অজৈব অংশ হলো খনিজ, কারণ শিলা থেকে বিভিন্ন পদ্ধতিতে বিশ্লেষিত খনিজ দিয়ে মৃত্তিকা তৈরি হয়। এবার দেখো কোন অপশনটা ঠিক হবে আসলে।
সঠিক উত্তর হবে এখানে বিবৃতি এ ও কারণ উভয় ঠিক এবং কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। নেক্সট, মৃত্তিকা, শিলা, জীবজগৎ, জলবায়ু, ভূপ্রকৃতি ও মানুষের জটিল ক্রিয়া প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয় মৃত্তিকা। কারণ কি মৃত্তিকা উৎপত্তির প্রক্রিয়া অত্যন্ত জটিল। এটা কিভাবে তুমি ব্যাখ্যা করবে? তো সঠিক উত্তর হয়ে যাবে বিবৃতি এবং কারণ উভয় ঠিক এবং কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়, তাই না? চলে আসি পরে বিবৃতিতে। দেখো, বিবৃতি দুটো আছে। বৃষ্টির জলের প্রভাবে রেগোলিথের উপরের স্তরের পদার্থ সমূহ নিম্ন স্তরে স্থানান্তরিত হয়। বিবৃতি দুইটা আছে। হিউমাস জল রেগোলিথ গঠনকারী খনিজের পরিবর্তন ঘটিয়ে থাকে। এখন কোন বিবৃতি সত্য তোমাদেরকে বলতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে এ ও বি, কিন্তু উভয়ই সত্য এখানে। 301 দেখো, বিবৃতি বলছে আবহাওয়া বিকারের ফলে শিলাস্তরে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। বিবৃতি কি? বিবৃতি বি বলছে রাসায়নিক আবহাওয়া বিকারে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এ সত্য, অবশ্যই সত্য, ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে, কিন্তু রাসায়নিক আবহাওয়া বিকারে শিলা চূর্ণ বিচূর্ণ হয় না, এটা যান্ত্রিকের জন্য হয়। তাহলে বি মিথ্যা, এ সত্য বি মিথ্যা। নেক্সট দেখো, শিলায় সংকোচন ও প্রসারণের হার ভিন্ন। অবশ্যই ভিন্ন, কারণ শিলা একই খনিজের সমন্বয়ে গঠিত এবং খনিজের তাপগ্রাহিতা একই। এটা তোমার কি মনে হয়? এখানে কিন্তু এটা তো সত্যই, শিলা সংকোচন প্রসারণ হয়, কিন্তু একই খনিজের সমন্বয়ে গঠিত হয় বলেই কি না? তাহলে সঠিক উত্তর হবে বিবৃতি এ ঠিক, কিন্তু আর হচ্ছে ভুল। চলো আমরা একটা ম্যাচিং দেখবো। ম্যাচিং বলা হচ্ছে, দেখো, কেলাস আবহাওয়া বিকার, চাপ হ্রাসজনিত আবহাওয়া বিকার, আর্দ্রতা জনিত আবহাওয়া বিকার, উষ্ণতার পার্থক্য জনিত আবহাওয়া বিকার। এদিকে আছে স্বল্পমোচন, ফ্লেকিং, ফেলসেনমার, সিটিং। সঠিক মিল কোনটি হবে? সঠিক যেটি হবে, দেখো, সঠিক হবে অ্যান্সার বি। কেমন করে একটু মিলিয়ে নাও। বি কি ডি হবে একটু দেখো তো। না, সম্ভবত ডি হবে। ডি হবে বলতে দেখো মিলে যাচ্ছে কিভাবে আমি বলছি। কেলাস আবহাওয়া বিকার হচ্ছে ফ্লেকিং, আর চাপ হ্রাসজনিত আবহাওয়া বিকার হচ্ছে সিটিং, তাই না? আর আর্দ্রতা জনিত হচ্ছে তোমার ফেলসেনমার, আর উষ্ণতা পার্থক্যের জন্য হয়ে থাকে স্বল্পমোচন। তো অ্যান্সার হবে এইটা, A2B4C3D1। এবার চলো বিবৃতি দেখে নেব। বিবৃতি এটা আছে ক্ষারধর্মী মৃত্তিকার সৃষ্টি কার্বনেশন প্রক্রিয়ায় ঘটে। বিবৃতি বি আছে অক্সিডেশন পদ্ধতিতে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। সঠিক উত্তর যেটি হবে এ মিথ্যা, বি সত্য। এবার একটি প্রশ্ন দেখে নেব। এই পদ্ধতি যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ঘটে। মৃত্তিকার উপরের স্তর থেকে কিছু পদার্থ নিম্ন স্তরে সঞ্চিত হয়। মৃত্তিকার নিম্ন স্তরে এই সঞ্চয় পদ্ধতি কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে ইলুভিয়েশন। বিবৃতি এ মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকার লবণ ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয় না, কারণ মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু বাষ্পীভবনের হার বেশি। সঠিক উত্তর হবে অপশন এ, বিবৃতি কারণ দুটোই ঠিক এবং কারণটি হলো বিবৃতি যথাযথ ব্যাখ্যা। চলে আসে একটি ম্যাচিং এ। দেখো, ভার্টিসল, এন্টিসল, এরিডিসল, অক্সিসল। সঠিক মিল কোনটি হবে? তো এখানে দেখে নাও, মিল করে দিচ্ছি। ভার্টিসল হচ্ছে তোমাদের ভার্টিসলের জন্য হয়ে থাকে রেগুর, এন্টিসল হয়ে যাবে পলিমৃত্তিকা, এরিডিসল হবে যেহেতু মরু অঞ্চল তাই সিরোজেম, এবং অক্সিসলের জন্য হচ্ছে ল্যাটেরাইট। তো সঠিক উত্তর হবে অপশন সি, A2B4C1D3। চলে আসছি বিবৃতিতে। বিবৃতি এ মৃত্তিকায় জৈব পদার্থ বেশি থাকলে রং কালো হয়। পিএইচ এর মান 7 এর কম হলে সেই মৃত্তিকাকে ক্ষারকীয় মৃত্তিকা বলে। সঠিক উত্তর হবে এ সত্য, বি মিথ্যা। পিএইচ 7 এর কম হলে ক্ষারকীয় নয়, সেটাকে আম্লিক মৃত্তিকা বলা হয়। চলে আসি পরেরটাতে। বিবৃতি এ দ্রুত ও তীব্র মাত্রায় বৃষ্টিপাত মৃত্তিকা ক্ষয়ের পরিমাণকে বাড়িয়ে দেয়, কারণ বৃষ্টির আঘাতে মৃত্তিকার সংঘবদ্ধতা নষ্ট হয়ে যায়। তো বেশি অপশন দেখার দরকার নেই, আমরা এখানে বুঝতেই পারছি যে বিবৃতি কারণ দুটি ঠিক হবে এবং কারণটি যথাযথ ব্যাখ্যাও দেবে। নেক্সট 310, বিবৃতি এ পাহাড়ের ঢালে অধিক হারে পশুচারণ এবং অবৈজ্ঞানিক বৃক্ষছেদন মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ। বিবৃতি 2, ধাপ চাষ পদ্ধতি অবলম্বন করে
পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় প্রশমিত করা যায়? তো সঠিক উত্তর হবে দুটোই সত্য। বিবৃতি এ, উদ্ভিদের শারীরবৃত্তীয় গঠন মূলত জলবায়ু দ্বারা প্রভাবিত, কারণ পৃথিবী পৃষ্ঠে যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি সে অঞ্চলে উদ্ভিদের ঘনত্ব ও বন্টন তত বেশি। সঠিক উত্তর হবে অপশন বি বিবৃতি, কারণ দুটোই ঠিক কিন্তু ব্যাখ্যাটা যথাযথ দেয়নি, ব্যাখ্যাটা যথাযথ দেয়নি। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ শ্রেণীর উদ্ভিদ জন্মাতে দেখা যায়, কারণ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টি হওয়ায় মৃত্তিকা স্যাঁতসেঁতে থাকে। এটা দেখে বোঝা যাচ্ছে আসলে অ্যান্সার কি হবে। বুঝতেই পারছো, এ বি দুটোই ঠিক হবে, এ আর, এবং সঠিক ব্যাখ্যাও দেবে আর এর জন্য। নেক্সট দেখো, বাষ্পীভবন উদ্ভিদের প্রসাধন প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। বিবৃতি দুতে বলা হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে উদ্ভিদের প্রসাধন কমে যায়। তো এখানে সঠিক উত্তর যেটি হবে, এখানে কিন্তু দুটি সত্য বলা হয়েছে, এটিও সত্য এবং এটিও সত্য। নেক্সট, সামাজিক বনসৃজনে গ্রামাঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য সরকার স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পতিত জমিতে গাছ লাগিয়ে বনভূমি সৃষ্টি করা, কারণ জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধ করা। সঠিক অ্যান্সার হবে যেটি বিবৃতি এ এবং কারণ উভয় ঠিক, এবং কারণটি এ যথাযথ ব্যাখ্যা দেয়। চলে আসি পরে বিবৃতি, জীবের প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য থাকে। বিবৃতি 2, প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যের আধিক্য ঘটলে জীবের সংখ্যাও বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে এ ও বি উভয় সত্য। এবার দেখো বলছে জীব বৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক হচ্ছে বিটা বৈচিত্র্য। বিবৃতি বিতে কি বলছে, আলফা বৈচিত্র্য দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। এটি কেমন হলো? এটা দুটি মিথ্যি হলো। জীব বৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক বিটা বৈচিত্র্য নয়, সেটা আলফা বৈচিত্র্য। আর আলফা বৈচিত্র্য দুটি ভিন্ন বাসস্থান নয়, বরং একটাই বাসস্থান। তো এখানে অ্যান্সার হবে উভয় মিথ্যা। চলো আমরা একটা ছক দেখব। বিরল প্রজাতি, বিপন্ন প্রজাতি, বিলুপ্ত প্রজাতি, বিপদগ্রস্ত প্রজাতি। ডান দিকে আছে ঘড়িয়াল, ডোডো পাখি, শকুন, কৃষ্ণসার হরিণ। চলো আমরা ম্যাচিংটা করে ফেলি। এখানে সঠিক যে উত্তরটি হবে, বিরল প্রজাতি হচ্ছে ঘড়িয়াল, বিপন্ন প্রজাতি হচ্ছে কৃষ্ণসার হরিণ, বিলুপ্ত হচ্ছে ডোডো পাখি, এবং বিপদগ্রস্ত হচ্ছে শকুন। নেক্সট দেখি, বিবৃতি এ, জীব প্রজাতির বিলুপ্তি ঘটলে জীব বৈচিত্র্যের বিনাশ ঘটে। বিবৃতি বি, ভৌগোলিক বিস্তারের সংকীর্ণতা প্রজাতির বিলুপ্তির অন্যতম কারণ। তো এখানে দেখেই বুঝতে পারছি এ ও বি দুটোই কিন্তু সত্যি হবে। তো আজকের এই পাঠের শেষ প্রশ্ন, এটি একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বোঝায়। এখানে কোন ধরনের জীব বৈচিত্র্যের পরিমাপকে নির্দেশ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি হবে, অপশন সি হবে গামা বৈচিত্র্য, কারণ এই গামা বৈচিত্র্য এতটাই বৃহৎ যে সমস্ত বাস্তুতন্ত্রগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই পঞ্চম পর্বে জীব ভূগোল থেকে সমস্ত আমরা মোটামুটি একটা ডিভিশন করে ফেললাম। তো আশা করি উপকার হবে। আমরা আজকে এখানে রাখবো, আবার আমরা নেক্সটে পরে ভিডিও নিয়ে আলোচনায় আসবো। আজকে এতটুকুই, সকলকে গুড বাই।